বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সদস্য, টাঙ্গাইল জেলা কর্ম পরিষদের সংগ্রামী সদস্য জনাব মাওলানা অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার মির্জাপুর। আমি জনাবকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয়ের সাথে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। পাকড়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী পাকড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে এই দাওয়াতি সভার সম্মানিত সভাপতি, উপস্থিত টাঙ্গাইল জেলার গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক টাঙ্গাইল 5 আসনে যাকে জাতীয় সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে, আমাদের প্রাণপ্রিয় নেতা, মজলুম জননেতা, টাঙ্গাইল জেলা জামাত ইসলামীর সংগ্রামী আমির জনাব আহসান হাবিব মাসুদ আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। উপস্থিত আছেন টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার সংগ্রামী আমির, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসলে সময় খুব কম, আমি সংক্ষিপ্তভাবে সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্তভাবে যে কথাটি বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের 3 জায়গায় একটি আয়াত আসছে। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন দ্বীনে হক সহকারে। রাসূল পাঠানোর উদ্দেশ্য কি? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। দুনিয়াতে যত আইন কানুন আছে, সব আইন কানুনের উপর আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তার রাসূল পাঠিয়েছেন। কোরআন শরীফের আয়াতে বলা হয়েছে, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, ইসলাম ছাড়া অন্য কিছু তন্ত্র মন্ত্র গ্রহণ করা হবে না। এই জমিনের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। আপনাদের মালিক কে? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। চলছে কার? আল্লাহ। না, চলছে শয়তানের। এই দেশে আইন চলবে একমাত্র কোরআনে। এই দেশের ৯৭ জন মানুষ মুসলমান। আইন চলবে কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহর আইন চলছে না। এখন নিম গাছ বপন করে ওইটার গোড়ায় বসে যেখানে আমরা জিকির করি, আঙ্গুর ফল চাই, আঙ্গুর ফল চাই, জীবনে আঙ্গুর ফল পাওয়া যাবে না। বুনতে হবে আঙ্গুর ফল, তারপরে পাওয়া যাবে আঙ্গুর। আমরা কোরআনের শাসন চাই, কিন্তু কোরআনের পক্ষে দল করব না, কোরআনের পক্ষে দাওয়াত দিব না, কোরআনের সংগঠন করব না, কোরআনের পক্ষে কথা বলবো না, কোরআনের রাজনীতি করব না। তাহলে কি কোরআনের শাসন কায়েম হবে? না। কাজেই আমাদের সকল মুসলমানের কর্তব্য কোরআনের শাসন কায়েম করার জন্য আমাদেরকে দলবদ্ধ হতে হবে, জামাতবদ্ধ হতে হবে, সংগ্রাম করতে হবে। দল একটা, সেটা হলো কোরআনের দল। হিজবুল্লাহ, হিজবুশ শায়াতিন, সাবিলিল্লাহ, সাবিলিত তাগুত। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। আপনি কোন দলে যাবেন বেছে নেওয়ার দায়িত্ব হলো